फ्रेंड्स, শাহরুখ খান সলমান খানের করণ অর্জুন মুভি কিছু শকিং ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার। অফিস করে বাড়ি চলে এসেছি। আজকে আগে শ্যুট করা হয়নি, তো এখন ঘড়িতে 7টা বাজে। তো এখন শ্যুট করছি, আশা করছি 9টার মধ্যে ভিডিওটা ছাড়তে পারবো আমার চ্যানেলে। তো পারলে দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, পুজো প্রায় চলেই এলো। আর তো 12 তারিখ, আর 8 দিন বাদেই মহালয়া। চারিদিকে জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে। আমাদের পাড়ার পুজোও হয়, যখনই অফিস থেকে ফিরি আমি দেখে ফিরি জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে। লাইটটা এখন লাগানো হয়নি, কিন্তু আমার অফিস পাড়া ওইখানটায় লাইট ফাইট সব লাগিয়ে দিয়েছে। চারিদিকে একটা পুজো পুজো আমেজ ব্যাপক লাগে। এই সময়টা আমার পুজোর থেকেও, দিনগুলো থেকেও আমার এই আগের মুহূর্তগুলো বেশি ভালো লাগে। আর এই সবের মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। ফ্রেন্ডস, করণ অর্জুন আজ থেকে 30 বছর আগে 1995 সালে 13ই জানুয়ারি রিলিজ করেছিল। লিড রোলে ছিল শাহরুখ খান, সলমান খান, কাজল, মমতা কুলকার্নি, রাখি, অমরিশ পুরী, জনি লিভার, অশোক সরাফ, আসিফ শেখ, রঞ্জিত, আরও অনেকে ছিল। করণ অর্জুন একটা রিকার্নেশন অ্যাকশন ড্রামা মুভি, রিভেঞ্জ ড্রামা মুভি। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল রাকেশ রোশন, মিউজিক দিয়েছিল রাজেশ রোশন, গান লিখেছিল ইন্দিবার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, করণ অর্জুনের বাজেট ছিল 6 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 80 লাখ টাকার। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 4,29,00,000। মানে প্রথম সপ্তাহে কালেকশন দেখে বোঝা যাচ্ছিল বক্স অফিসে এই সিনেমাটা হিট হতে চলেছে, আর সেটাই হয়েছিল। আর নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 25,29,00,000। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে। খুব সুন্দর একটা সিনেমা, পুনর্জন্মের গল্প। আমার তো হেভি লেগেছে শুরু থেকে শেষ অবধি। আমি অনেকবার দেখেছি, আমার ভালো লাগে সিনেমাটা। সুযোগ পেলে আমি দেখি। হয়তো আজ এই ভিডিওটা শুট করছি, হয়তো রাতেবেলা চালিয়ে দেখতে পারি। যদি গল্পটা একটু করে বলি, এই রাজস্থানের একটা গ্রামে দুর্গা সিং, মানে যে চরিত্রে আছে রাখি গুলজার, সে তার 2 ছেলেকে নিয়ে থাকে, করণ অর্জুন। গরিবের মধ্যে, গরিবানার মধ্যে আছে, কিন্তু সুখে আছে, ভালো আছে ছেলেদের নিয়ে। হট করে একদিন যে ঠাকুর সংগ্রাম সিং, সে তার মুন্সিকে দিয়ে পাঠায় দুর্গা সিং এর কাছে। এবার তখন মুন্সিজি জানতে পারে দুর্গা সিং হচ্ছে ঠাকুর সংগ্রাম সিং এর বৌমা, মানে তার ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু তাদের বিয়ে মেনে নেয়নি, এই জন্য কোনোদিন তাদেরকে একসেপ্ট করেনি, এই জন্য তারা এইভাবে থাকে। তখন দুর্গা সিং, মানে রাখি গুলজার যে পার্টটা প্লে করছে, সে বলে যে তাদের যে রিলেটিভ ছিল দুর্জন সিং, মানে যে চরিত্র আছে অমরিশ পুরী, তার স্বামীকে মেরে ফেলে এবার সম্পত্তির লোভে। এবার তারা যে করে কোনো মতে প্রাণে বাঁচিয়ে ফিরে আসে। এবার তারা চায় না ওখানে যেতে, গেলেই তাদের ছেলেকেও মেরে ফেলবে। কিন্তু যখন ঠাকুর সংগ্রাম সিং এর লাস্ট মানে মুহূর্ত থাকে, সে মারা যাওয়ার আগে তার নাতিদের মুখ দেখতে যায়, তো তার মান রক্ষার জন্য দুর্গা সিং তার 2 ছেলেকে নিয়ে দেখা করতে যায়। সেটা দুর্জন সিং দেখে নেয়, তারপরে করণ অর্জুনকে মেরে ফেলে। এরপর তাদের আবার করণ অর্জুনের আবার পুনর্জন্ম হয়। নতুন জন্মের নাম হচ্ছে অজয় আর বিজয়। এবার তারা আবার সেই ঘটনাক্রমে সেই গ্রামে আসে, রিভেঞ্জ নেয়। কিভাবে তারা এক হয়, তাদের আগের জন্মের কথা মনে পড়ে, এসব নিয়ে এই সিনেমার গল্প। এর থেকে বেশি জানতে হলে সিনেমাটা দেখো। আমি জানি অনেকে দেখেনি সিনেমাটা, খুব পপুলার একটা সিনেমা। না দেখে তাহলে সিনেমাটা দেখো, খুব ভালো সিনেমা। আমার তো খুবই ভালো লেগেছে। অনেক অনেক এমন মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। ইভেন প্রথম প্রথম জন্মে যখন মা 2 ছেলে যে বন্ডিংটা ছিল, বেশ ভালো লেগেছে আমার দেখতে। ইভেন পরের জন্মে যখন তারা আবার ওই গ্রামে আসে, এক হয়। তারপরে ইভেন রোমান্টিক অ্যাঙ্গেলটা বেশ ভালো ওই সিনেমায়। কাজলের সাথে শাহরুখ খানের কেমিস্ট্রি বেশ ভালো ওই সিনেমাতে। ইভেন মমতা কুলকার্নির সাথে সলমান খানের কেমিস্ট্রিও ভালো। অনেক অনেক জায়গায় সলমান খানের যে শার্টলেস যে বডিটা দেখিয়েছে, এটা বেশ ভালো হয়েছে আমার। আর কমেডিও এখানে ওয়ার্ক করে। এখানে রোমান্স আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, ইমোশন আছে, সব কিছুই মিক্সিং আছে। মানে একটা ভরপুর মাস মশলা এন্টারটেনিং মুভি, যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সলমান খান ও শাহরুখ খান দুজনেই ব্যাপক অভিনয় করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে। দুজনেই কোনো অংশে কমতি নয়। সলমান খান যেরকম ভালো পারফর্ম করেছে, শাহরুখ খান ভালো পারফর্ম করেছে। দুজনকে দেখতেও খুব হ্যান্ডসাম লেগেছে। এখানে শাহরুখ খান যেখানে চুলবুল টাইপের ক্যারেক্টার, সেখানে সলমান খান একটু চুপচাপ টাইপের ক্যারেক্টার ছিল। ভালো অভিনয় করেছে দুজনেই। কাজল ও মমতা কুলকার্নি নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। কাজল ছিল শাহরুখ খানের অপোজিটে, আর মমতা কুলকার্নি ছিল সলমান খানের অপোজিটে। রাখি গুলজার ব্যাপক অভিনয় করেছে মায়ের চরিত্রে। আর সেই আইকনিক ডায়লগটা কি ভুলবে, মেরে করণ অর্জুন আয়েঙ্গে, সেই পপুলার ডায়লগটা আজও ফেমাস। আর দুর্জন সিং এর রোলে অমরিশ পুরী, ওরে বাপ রে বাপ, খতরনাক লোক ভাই, যা অভিনয় করেছে। মানে ভিলেনের অমরিশ পুরী বিকল্প হয় না বস, এক কথা অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে। কমেডি জোনে অশোক সরফ ভালো অভিনয় করেছে, জনি লিভার ভালো অভিনয় করেছে, আরও যারা যারা ছিল সিনেমাতে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। গানগুলো অসাধারণ। আর এই সিনেমার জার্নিতে যখন গানগুলো আসে শুনতে বেশ ভালো লাগে। রাজেশ রোশনের মিউজিক, সব কটা গান ভালো। জাতি হুমে জলদি কিয়া,
আমার তো বেস্ট লাগে জয় মা কালী গানটা, আউটস্ট্যান্ডিং। সবকটা গান ভালো সিনেমাতে। আর অনেক অনেক এমন মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। ওভারঅল আমি বলবো, যদি না দেখে থাকো, পুনর্জন্মের সিনেমা দেখতে পছন্দ করো, তো এই সিনেমাটা মিস করো না। পুনর্জন্মে যতগুলো সিনেমা এসেছে সব থেকে আমার সেরা লেগেছে কারণ অর্জুন, আউটস্ট্যান্ডিং সিনেমা, দেখো পারলে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই মুভিটা যখন প্রথমে লঞ্চ হয় তখন নাম রাখা হয়েছিল কায়ানাথ। আর প্রথমে লিড রোলে মানে করণের রোলটার জন্য সালমান খান যে রোলটা প্লে করেছে তার জন্য অজয় দেবগনকে কাজ করা হয়েছিল, সাইন করা হয়েছিল। কিন্তু অজয় দেবগন কোনো কারণবশত রোলটা করতে পারেনি। সূত্র অনুযায়ী এটা শোনা গেছে যে অজয় দেবগন নাকি শাহরুখ খানের রোলটা করতে চেয়েছিল, সালমান খানের রোলটা না। কিন্তু যেহেতু সেই রোলটা করতে দেওয়া হয়নি বলে সেই রোলটা ছেড়ে বেরিয়ে যায়। এটা সত্য মিথ্যা জানি না, তবে এটা ঠিক। অজয় দেবগনকে কিন্তু প্রথমে সালমান খানের রোলটার জন্য অফার করা হয়েছিল। এই সিনেমাতে শাহরুখ খানের অপোজিট ছিল কাজল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে জুহি চাওলাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত জুহি চাওলা এই রোলটা করতে পারেনি। ইভেন মমতা কুলকার্নি রোলের জন্য প্রথমে করিশ্মা কাপুরকে অফার করা হয়েছিল সালমান খানের অপোজিটে, কিন্তু করিশ্মা কাপুরের রোলটা কোনো কারণবশত করতে পারেনি। এই সিনেমাতে ঋত্বিক ছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, প্রথমবার তার বাবাকে অ্যাসিস্ট করেছিল, মানে রাকেশ রোশনকে অ্যাসিস্ট করেছিল ঋত্বিক রোশন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবো যেন, আর তোমাদের সকলের সাথে শেয়ার করবো যেন। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল। এই মুভিটা দেখো পারলে, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছিল।